এক্সকিউজ মি, কোনো প্রবলেম? নো ইটস ওকে, কোনো প্রবলেম না। প্রবলেম হলে আমাকে বলতে পারেন। আমার সেফটিটা আপনি আমাকে বুঝতে দেন। আপনি জান না আপনার কি প্রবলেম। বাসা আশেপাশে হলে বলতে পারেন, মানে জব দিয়ে আসি, এই এলাকারই ছেলে আমি। ওকে চলেন, আমি এমনিতেও অ্যাপসে কল দিচ্ছিলাম। জি স্যার, আপনার হেলমেট কই? আপনাদের দুজনে একজনে তো হেলমেট নাই। তো আমরা ওই হেলমেট কিনতেই যাচ্ছিলাম। পুলিশকে বোকা পেয়েছেন, আপনি রাত 12টার দিকে হেলমেট কিনতে যান। দুই টাইম মাতাল স্যার। কি ব্যাপার, মদ খেয়েছেন? আমি স্যার জীবনে মদ দেখিই নাই স্যার। এই, উনি তো ঘুমাচ্ছে। হ্যালো মাইশা, তুই এত রাতে ফোন দিছিস? আমি থানায়। মানে তুই থানায় কেন? আমারে ভুল বুঝা ধরে নিয়ে এসে প্লিজ বাঁচা আমারে। আসছো কেন? মানে পুলিশের কাছ থেকে বাঁচাই মনে হয় যে পুরো মহাভারত অশুদ্ধ করে দিছো। একটা রিকোয়েস্ট রাখবি? বল। আমার যে থানায় এই কাহিনীটা কাউকে কইস না প্লিজ। আরে তুই চিল থাক না, আমি বলবো নাকি? আমি কি বলার মতো মানুষ? ঠিক আছে, সাবধানে যা তাহলে। হ্যাঁ আসুন, পুলিশ তোকে যেখানে যেখানে মারছে বাসায় গিয়ে ওখানে মলম লাগাইছে। সরি ভাইজান, দেখি নাই। 4টা ডিম দিছো, এতগুলো দুধ দিছো। আচ্ছা আমি এতগুলো ডিম আর দুধ খাই? ভাইজান, কাল রাইতে আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে না, এই জন্যই তো আমি সবকিছু ডাবল ডাবল দিছি আপনার। কিসের দখল? আপনি নাকি কাল রাইতে থানায় নিয়ে পুলিশে ছেড়ছে। তোমার কি বলছে? ভাই সাহেব আমার ফোন দিয়ে বলছে। মাইশা বলছে যে ভাইজান, কালকে রাতে তোর আমি এতবার রিকোয়েস্ট করলাম, সকাল হইতে পারলো বিউটি বেগমের কাহিনী দিয়ে দিলি। শোন, আন্টি মারা গেছে অনেকদিন হয়েছে, তো তোকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র বিউটি খালাই আছে। এই জন্য আমি বিউটি খালারে বলছি যাতে তোর এক্সট্রা কেয়ার নেয়। তুই আজকের পর থেকে আমার ফোন দিবি না। ওই ফোন কি আমি তোরে দিছি নাকি তুই আমার দিছস? ফোন রাখ। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিছে। আমার ছেলে কালকে খুব হিরোগিরি দেখালো, খুব সামর্থ্য দেখালো, এমনই সামর্থ্য দেখাইলো সারা রাত থানায় থাকছে। তোরে কি বেশি মারছে? 2000 টাকা নিয়ে একটা রিক্সা ভাড়া কর, রিক্সা ভাড়া করে রিক্সার পিছনে একটা মাইক বসা, মাইক বসে পরে মাইকে ইচ্ছা মতো পুরো এলাকাবাসী অ্যানাউন্স কর যে আমার থানায় নিয়ে মার। আইডিয়াটা কিন্তু খারাপ দেশ নাই মামা, এটা কিন্তু করা যায়। আমি তোর পায়ে ধরি, আজকের পর থেকে তুই আমার আশেপাশে থাকিস না, আর তোর কাছে কোনো হেল্প আমি চাবো না। আজকে থেকে তুই আমার পরিচয় দিবি না, আমি তোর পরিচয় দিব না। শেষ। আল্লাহ বাঁচাইছে। আমি স্বামী, সামান্য কোনো হেল্পের জন্য আমি তোর কাছে গেছি, আমার এই কান কাইটা আমি কুত্তারে খাও, তুই মনে রাখিস। দেখ তুই তো পেছাল বন্ধ করতো। ফোন রাখ। মাইশা যা কইছে কাউরে কইস না। দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। থ্যাংক ইউ ভাইয়া, আপনার হসপিটালে যাওয়া দরকার দেখি ভাইয়া। আমারও অনেকক্ষণ ধরে মাথা দিন করতেছিল। চলে আপনি কিন্তু খুব সহজ সরল ভালো মনের মানুষ। সেটা আসলে সবাই বলে আমার। তুই আমাকে নিয়ে রিক্সা ভাড়া দিতে পারোস না, রিক্সা ভাড়াটা আমার দিতে হয়। আর তুই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। ভাইয়া এখন আমি আপনার কারণে নিচে কইছাটা থাপ্পড় দিয়ে তখন মনে পড়ে যাবে আমি কি। এটা কে? এ মেয়ে কে? গার্লফ্রেন্ড আমার। মানে আপনি ওর সাথে প্রেম করে? মেয়েটাকে আমার এলাকা মেয়ে। আপনি যে তখন গার্লফ্রেন্ড, সরি আসলে আমি কিন্তু সিঙ্গেল। পরে ফোন করি। আই মিস ইউ। এই ওয়েটিং মানে কি বুঝোস? ওয়েটিং মানে হচ্ছে আমি বিজি, মানে আমি কারোর সাথে কথা বলতেছি, সে আমার গার্লফ্রেন্ডও হতে পারে, তাই না? আমার বাবা বাবা আসলে এসেছে আর আমার বিয়ের ব্যাপার কথা। শোনো বাবা, অন্তরা আমার একমাত্র বোন, তুমি আমার ছেলের বউ, আর আমি ডিসিশন নিয়েছি বিয়ের পরে আমার সব ব্যবসা তুমিই নেই। তুমি কোনো টেনশন করো না, দরকার হলে দুইজনের ব্যবসা এক করে ফেলো। আঙ্কেল মানে বলছিলাম যে দুজনের ব্যবসা আমি কিভাবে দেখবো? আমি তো একা, তাই না? একা মানুষ তো দুজনের ব্যবসা দেখা যায় না। আরে আমাদের তো দুজনের একই ব্যবসা, কেন অন্তরা তোমাকে বলে নাই? প্রেম তো ঠিকই করছো, এখন যখন বিয়ের সময় আসছে বিয়ে কেন করবো না? আরে একটা বাইরে আমি আই লাভ ইউ কই নাই, একটা বাইরে আমি কাছাকাছি যাই নাই। গার্লফ্রেন্ডের প্রেম কেমনে হয়? কাছাকাছি যাস নাই, তাতেই তোরা বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছিস। আর যদি তোরা কাছাকাছি যাইতিস, শিট। আমি বিয়ে করবো না। পাটা ছাড়, দেখতেছি কি করা যায়। আবার ডাকলে যে আপনি
আপনি আজকে আবার এসেছেন। আচ্ছা আপনি এত বেহায়া কেন? আপনার কি মান সম্মান বলে কিছু নাই? মেয়েরা যখন কথা বলে তখন মেয়েদের কথার মাঝে থাক আমার আর ওর পার্সোনাল কথা আছে। আপু, আপনি একটু আগে আমাকে কি বললেন? আমি বেহায়া? ঠিক আছে, কিন্তু আপু আপনি আমাকে একটা কথা উত্তর দেন তো, অন্যের জামাইকে নিয়ে ঘোরাঘুরি করা এটা কি খুব সম্মানের কাজ? অন্যের জামাই মানে? মানে আমার আর সামিরের 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। ও তো আমাকে এসবের কিছু বলেনি। ও তো আপনাকে এটাও বলেনি যে আপনাকে ভালোবাসে। তাহলে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ওর বাবার কাছে গেছেন বিয়ের প্রপোজ দেওয়ার জন্য? আশা করি আমাদের আর দেখা হবে না। বাই আপু। তাই উনি যা বলে সব সত্যি? আমি জানি যে আমাকে বুঝতে তোমার অনেক কষ্ট হবে। বুঝে কষ্ট হবে তাই না? যা বল থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি দাও। আর পৃথিবীতে এত এত আইডিয়া থাকতে তোমার কি আর কোনো আইডিয়া খুঁজে পাও না? আমরা দুজন জামাই বউ, আমরা বিয়ে করেছি 1 বছর আগে। তোর মাথার মধ্যে যদি এত বুদ্ধি থাকে তাহলে তুই নিজের বুদ্ধিতে চলতি, আমার কাছে আসছিলি কেন? আমারও এখন সেটা মনে হচ্ছে। আমার ডিসিশন নেওয়া উচিত ছিল, কারণ প্রবলেমটা তো আমার, তাই না? তোর তো হয়েই গেল। অন্তরাকে পাইলেই যদি তোর সমস্যার সমাধান হয় তাহলে তো আমার দরকার। আমি একটা কাজ করি, আমি আঙ্কেলকে গিয়ে বলি যে বিয়েটা ভাঙানোর জন্য এটা একটা নাটক ছিল, তারপর আঙ্কেল সুন্দর মতো অন্তর সাথে তার বিয়ে করবে। ওকে, এটা কর, তুই যা এটা কর। ভালো থাকিস। শোন, এই ইম্যাচুর মেয়েটাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মতো একটা ম্যাচুর ছেলেকে তোর সমস্ত প্রবলেম থেকে বাঁচায় আসছে। আর কেন বাঁচায় আসছে সেটা তোর মতো ম্যাচুর ছেলে বোঝার ক্ষমতা না। তুই তো সারা জীবন শুধু নিজেরটাই বুঝে গেছিস, তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার ফিলিংস, আমার ইমোশন? বুঝিস না, বুঝবি না। মাইশা, এটা তোর কাছে আমার শেষ রিকোয়েস্ট। এখন আমার কি করতে হবে? বরপক্ষ হয়ে কনেকে সাজাতে হবে? তবে কোনে কি তুই তোরে সাজাবি? মানে? এই পাছা তো ওঠ, পাগলামি বন্ধ কর। এখন তো একটু সিরিয়াস হ। ওখানে তোর জন্য অলরেডি একটা মেয়ে কোণে সেজে বসে আছে। কিসের বিয়েটা করবো আমি? আমি তো বুঝাইতেই পারতেছি যে আমি তোর ভালোবাসি। আম্মা মারা যাওয়ার পর থেকে সবসময় আমি তোর পাশে পাইছি। যতবার ভাবছি যে বিয়ের পর থেকে তুই থাকবি না, আমি জানি না কেন থাকতে পারি নাই। গত 7 দিনে আমি বলা শুরু করছি যে আমি তোর ভালোবাসি। এটাও ঠিক, আমি তোর ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। এখন এত প্লিজ প্লিজ করতেছেন কেন আপনি? তখন তো খুব অন্তর 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 করছেন, এখন তো অন্তর কোণে সেজে বসে আছে। জান অন্তর গেছে, আমার কাছে কেন আসছেন? পা ধরে বসে আছে। দেখ, আমি অন্তরার ফোন করে বলছি যে মাইশার ভালোবাসে, মাইশার ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমারই তো করতে হবে। দুনিয়ার যত প্রবলেম আছে সবকিছু সলিউশন তো আমি আসছি তোর জন্য। ঠিক আছে, করলাম তো সলিউশন। মানে কি তুই রাজি? প্রবলেমে পড়ছো, সলভ করতে হবে না। এত ফোন কে নাটক গুলা করছো? নাটক তো তুই সাজাস। বিয়ের পরে কি তুই আমার তুই বেরো? বিয়ের পরে যখন আমাদের রোমান্টিক মোমেন্টে তুমি বা আপনি বলবে কেমন? ঠিক আছে, বলবো না মাঝে মাঝে। সত্যি? আবার